আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ওবরকাতু। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের কোরআন শিক্ষার বানানের তৃতীয় পর্বে সকলকে জানাচ্ছি আবারও আন্তরিক মোবারকবাদ। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে অগ্রসর হয়ে যাই। আর অগ্রসর হওয়ার আগেই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে, কোরআন শিক্ষার সুন্দর সুন্দর ভিডিও পেতে, ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন ক্লাস শুরু করি। প্রিয় কোরআন প্রেমিক শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে কিন্তু প্রায় 10 পর্যন্ত বানান শিখে ফেলেছি এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। এর মধ্যে অনেকে বলেছে অনেক সুন্দর হয়েছে। আশা করি আমারও জানা মতে আপনারা অবশ্যই একটু হলেও উপকৃত হবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সুন্দর করে দেখবেন। যাই হোক, ক্লাস শুরু করি 10 পর্যন্ত। ওয়া জবর ওয়া, হামজাজের ই, ওয়া ই, জাল জবর যা, ওয়া ই যা। এখানে এক দাগ আছে, তার মানে এক আলিফ টানতে হবে। ওয়া ই যা, কবজের কি পড়বে এর সাথে কি, এক দাগ আছে, তার মানে এখানে এক আলিফ টানতে হবে। কি, লাম জবর লা, ওয়া ই যা কিলা, লাম জবর লা, হাফেশ হু, হু পড়ব মিমের সাথে হুম, লা হুম। ওয়া ইযা কিলা লাহুম, হ্যাঁ। তারপর হচ্ছে লাম আলিফ জবর লা, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে লা। তাপেশ তু, তু পড়ব ফায়ের সাথে তুফ, সিনজার সি, তুফ সি। দাল পেশ দু, দু পড়ব আসেন দু, লা তুফ সি দু, তুফসিদু, লা তুফসিদু। ফাইয়াজের ফি, ফি পড়ব লামের সাথে ফিল, ফিল। হামজা জবর আ পড়ব রয়ের সঙ্গে আর, দজ্জের দি, আরো দি। এটাকে লাম আলিফ বলে, হ্যাঁ, লাম আলিফ, এটাকে লাম আলিফ বলে। ওকে লাম অক্ফে আলাই, এখানে দম ফেলানো যাবে না, পরে কোনো অক্ষ থাকলে মিলিয়ে পড়তে হবে না। তাহলে আর কব আলিফ জবর অ, লাম পেশ লুলু পড়বার সঙ্গে লু, কবতে এক আলিফ টানতে হবে, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, তিন দাগ যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে কলু। হামজাজের ই, ই পড়ব নুনের সাথে ইন, নুন জবর না, ইন না, হ্যাঁ, ইন না। মিম জবর মা, ইন মা, মা তাকে টানতে হবে, হ্যাঁ, মা, ইন্নামা। নুন জবর না, না পড়বো হাই সাথে না, নুন পেশ নু, না নু। মিম পেশ মু, মু পড়বো সদের সঙ্গে মুস, লামজের লি, মুসলি। হাফেশ হু, হু পড়বার সঙ্গে হু। এবার হু পড়বো নুনের সাথে হুন, মুসলি হুন। এই তো এইভাবে, হ্যাঁ। এটাকে বলা হয় আরুদি সাকিন, অর্থাৎ উল্টা সাকিন। এখানে যদি এই চিহ্ন যদি কোথাও থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে ওই জায়গার মধ্যে যে জবর পেশ থাক যাই থাকুক না কেন সেখানে অবশ্যই সাকিন ধরে দিয়ে পড়তে হবে, হ্যাঁ, এরকমভাবে। তারপরে দেখি হামজা জবর আ, লাম জবর লা, আলা, তিন দাগ আছে, তিন আট টানতে হবে। হামজা জবর ই, ই পড়ব নুনের সাথে ইন, তারকা আছে, গুণনা করতে হবে, নুন জবর না, ইন। হাফেশ হু, হু পড়ব মেয়ের সাথে হুম, ইন্না হুম। হাফেশ হু, মিমপেশ মু, মু পড়ব লামের সাথে মুল, হু মুল। মিমপেশ মু, মু পড়ব ফাঁসের সাথে মুফ, সিনজার সি, মুফ সি। দালপেশ দু, দু পড়বার সঙ্গে দু, মুফ সি দু, মুফ সি দু। নুন জবর না, মুফ সি দু না। ওয়া জবর ওয়া, লাম জবর লা, এক দাগ আছে, এক টান দেবো, ওয়ালা। কাবজের কি, কি পড়বো লামের সাথে, লাম আলিফের সাথে পড়বে, কি পড়বো লাম আলিফের সাথে কিল, লাম জবর লা, এক টান দেবে, কিল্লা। ইয়া জবর ইয়া, ইয়া পড়বো সিনের সাথে ইয়াস, আইন পেশ উ, ইয়াস রু, ইয়াস রু। র পেশ রু, রু পড়বো আসে রু, এবার রু পড়বো নুনের সাথে রুন, ইয়াস রুরুন। এই যে এখানেও কিন্তু রয়েছে
এখানেও কিন্তু রয়েছে যে গোলের মাঝে উল্টা সাকিন, তার মানে এখানেও আপনাকে সাকিন ফেলতে হবে, দম ফেলতে হবে। দম ফেললে এখানে নুনের উপর সাকিন দেবো। তো ইয়াশউরুন, এটা কি করলাম? এটা আমরা বানান করলাম। এবার রিডিং করব। হ্যাঁ, এবার রিডিং করব, একটা করে অক্ষর উচ্চারণ দিয়ে আমরা এবার রিডিং করব। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ মুসলিহুন। ঠিক আছে, তারপরে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে কষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই ইনবক্সে নক দিবেন। এবং আমাদের ক্লাসের ক্যাটাগরি হলো দুইটা, একটা হলো তাজবিদ অংশ এখন চলতেছে, পর্ব 4 নম্বর পর্যন্ত আমরা অলরেডি চলে গিয়েছি। আর এখন যেটা ক্লাস করতেছি সেটা হলো আমাদের যারা কোরআন পড়তে পারে তবে বানান ভুল হয় তাদের জন্য এই বানানের সুবিধার্থে আজকের এই ভিডিওটি। সুতরাং আপনাদের যাদের সমস্যা লাগবে অবশ্যই আপনারা 4 নম্বর পর্বের তাজবিদ অংশের আপনারা অবশ্যই সেখানে দেখে আসতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ। আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।